লেয়ারের হিসাব রাখতে হবে ব্যাকগ্রাউন্ড শিখতে গেলে। ফটোশপের লেয়ারের একদম পুরোপুরি হিসাব ক্লিয়ার থাকতে হবে। তো এটা রেজুলেশন কত আগে দেখে নি। রেজুলেশনটা আচ্ছা ঠিক আছে মোটামুটি। ধৈর্য আছে তো? রাত কত হয়েছে? আমি যেমন স্টোরি বোর্ড থেকে আমি কোনো রাফ ড্রয়িং এখন আর করি না, কারণ আমি সময় বাঁচানোর জন্য রাফ ড্রয়িং এখন আমার আর লাগে না। আমি স্টোরি বোর্ড থেকে সরাসরি আমি পেইন্টিং এ চলে যাই। আগে একটা ফর্ম ক্রিয়েট করি, হ্যাঁ, যে এরকম একটা যদি গাছ হয়, হ্যাঁ, এরকম একটা ফর্ম আগে ক্রিয়েট করে নিই গাছের। গাছটা কিরকম অ্যাঙ্গেলে আছে সেটাও দেখে নিই আগে। দেখে নিয়ে এরকম ফর্ম ক্রিয়েট করে একবারে আমি হচ্ছে একটা কালার ফিল করে দিই। তাই না? আমার কিন্তু ড্রয়িং করা লাগলো না তাহলে। কিন্তু আপনাদের শিখতে হবে, আগে ড্রয়িংটাকে জানতে হবে, পরে আপনি এক্সপার্ট হয়ে গেলে তখন এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? আপনার লেয়ার আলাদা আলাদা রাখতে হবে আপনার কাজের সুবিধার জন্য, কারেকশনের সুবিধার জন্য। আমি খুব কুইক অল্প সময়ের ভিতরে যতটুকু মানে দেখানো যায় সেটা দেখাচ্ছি। আমি কিন্তু খুব বেশি ডিটেলে যেতে পারবো না, হ্যাঁ। ডিটেল সময় থাকলে ডিটেল দেখাতাম। এখন যদি আপনারা বলেন ডিটেল দেখাতে, আমি একদম পুরোপুরি ডিটেল দেখাবো, কিন্তু থাকতে হবে আমার সাথে। স্যার তাড়াতাড়ি শেষ করেন স্যার, অনেক রাত হয়েছে। ঠিক আছে। কাল কাল সকাল 5টায় আমাকে বেরোতে হবে, তবু আমি এখান ছেড়ে যেতেও পারছি না, আপনাদের আচ্ছা, কাজগুলো এত ওকে ইন্টারেস্টে ওকে, লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। এই যে এই লেয়ারটায় যে একটা ইয়ে করলাম, ইফেক্ট মানে একটা পেন্টিং করলাম, হ্যাঁ, কি করতে হবে এটাকে? আমি আলাদা লেয়ারে রাখছি, কিন্তু এই যে আলাদা লেয়ার। হুম। এখন এটাকে আমি কোথায় কোথায় ইরেজ করে একটু মিশিয়ে দিব, সেটাকে আমার সফট করে দিচ্ছি, হ্যাঁ, যেন কোনো কিছু ডিস্টার্ব না করে। এটা একটা টেকনিক। এই 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 কাজগুলো না করলে আপনার গাছটা মজার হবে না, সুন্দর স্যার এটা লাগবে না। জেনারেল ব্রাশ দিয়ে করতেছেন তাই না? একদম জেনারেল ব্রাশ। আমি কোনো মানে কোনো ইয়ে মানে কি বলবো, বাই ডিফল্ট যেটা আছে সেটাই। এখানে একটু ডিফারেন্ট একটা কালার আমি চাচ্ছি। আমার গাছ মানে একটা লেয়ারে একটা কালারের গ্রেড থাকতে হবে তা কিন্তু না। আমার গ্রেড বিভিন্ন কালারে হতে পারে। একটা লাইট দেওয়ার পরে, একটা সলিড একটা লাইট দিলাম, তার পাশে ছোট ছোট কিছু লাইট ফেলতে হয়, সেই লাইটটা সফট করে দেয়। ওই হাইলাইটটাকে বড় একটা লাইটের পাশে ছোট ছোট কিছু লাইট দিলে ওই বড় লাইটটাকে সফট করে দেয়। আবার কোথাও কখনো কখনো কোথাও হঠাৎ করে একটা বড় লাইট পড়তে পারে, তার আশপাশে একটা ছোট লাইট ফেলতে হয়। এগুলো কাজ করতে করতে সব আপনারা বুঝে ফেলবেন, এক্সপিরিয়েন্স হবে। একদিন দুই দিনে তো এক্সপিরিয়েন্স হয় না, এক্সপিরিয়েন্স হতে সময় লাগে। আর কাজ দেখতেও হবে আসলে অনেক, কাজ দেখার ধৈর্যটাও কিন্তু থাকতে হবে। অ্যানিমেশন মানে ধৈর্য। যার যত বেশি ধৈর্য সে তত ভালো কাজ করতে পারবে। এই যে আরেকটা লেয়ার ইয়ে করলাম, এখানেও দেখেন আমি কিছু কিছু জায়গায় আমি ইরেজ করে দিব। লাইটের জায়গাগুলো তীব্র যেখানে আলো আলো সেই জায়গাগুলো রেখে রেখে দিয়ে বাকি জায়গাগুলো আমি ছোট
ছোট করে ইরেজ করে দিচ্ছি। সফট মানে মিশে যাচ্ছে, কিন্তু তার মধ্যে ওয়ার্কটা যেন দেখা যায় যে আমি কি করেছিলাম। হ্যাঁ, স্যার ওই কাজটা আপনি যে অপাসিটি কমাচ্ছেন বাড়াচ্ছেন ওটা তো এটা ইরেজ করে ট্যাব দিচ্ছি। ট্যাবে এই তো স্যার ওই পেন পেসার ইউজ করা যায় ওখানে ট্যাবে। হ্যাঁ, আমি আমি ট্যাব দিয়ে করতেছি এখন। আচ্ছা ওখানে তো স্যার পেন পেসার ইউজ করা যাবে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে পেন পেসার ইউজ করলে তো এই অপাসিটি এখানে বাড়ানো কমানো করা যায়, মানে করতে হয় না। অপাসিটিটা অন্য জিনিস। আচ্ছা আর আচ্ছা হ্যাঁ, পেন প্রেসারটা আরেক জিনিস। পেন প্রেসারটা হচ্ছে যে লাইন চিকন মোটা হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর ব্রাশের ক্ষেত্রে কাজে হয় না স্যার? ব্রাশের হবে ক্ষেত্রে তো হবে না অবশ্যই কেন? কিন্তু চিকন মোটা হচ্ছে তো। আপনাদেরকে তো নতুন যারা তাদেরকে দেখাতে হবে তো একেবারে ম্যানুয়ালি যেটা এটা দেখাচ্ছি আমরা। রাইট, আচ্ছা ম্যানুয়াল আপনি যদি দেখাচ্ছে। পেন পেশার এখানে ফটোশপের এই যে পেন পেশার যদি ওপেন করে দেন সেক্ষেত্রে তো কাজ করবেই স্বাভাবিক। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে এখানে পেন প্রেসারটা ওপেন আছে বিধায় তো আমার এখানে এই কাজটা হচ্ছে। হুম। আচ্ছা, ওইখানে পেন এই পেসার যে আছে ওই যে ডায়নামিকটা দেওয়া আছে, হ্যাঁ, এখানে স্মুথিং দেওয়া আছে। এই স্যার ওই জন্যই অপাসিটির পাশে পেন পেসার আছে। হ্যাঁ, উপরে এটা উপরে স্যার বলছি না উপরে স্যার, অপাসিটির স্যার পাশে স্যার পেন পেসার আছে। পুরো এই যে এটা ব্যাপারটা তো না না স্যার এটার এই কথা পাশে বলতেছেন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ফ্লোর এই অসুবিধা নাই, আমি সবই জানি, এগুলো সব জানি। হ্যাঁ, না স্যার আপনি জানেন না আমি এটা বলছি না স্যার, ওটা মানে হ্যাঁ। ডিফারেন্সটা স্যার জিজ্ঞাসা করছি। অপাসিটি যেহেতু আপনি ট্যাবে কাজ করছেন তাই এখানে হুম। অপাসিটি কমাচ্ছেন বাড়াচ্ছেন তাই আর কি স্যার জিজ্ঞাসা করছি। অপাসিটি কমাচ্ছি না বাড়াচ্ছি না, আমি ইরেজ করে দিচ্ছি। কোন কোন জায়গায় আমার এত লাইট দরকার নেই, আচ্ছা এই জন্য এটা ইরেজ একটা করে ভিন্ন দিতে হবে। টেকনিক। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা এটা আমরা ইরেজ করে দিচ্ছি। এখন দেখেন, আমি লেসও দিয়ে কোন কোন জায়গা আমি একটু কপি করব। আর আমার যা কাজ আমার মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, কোন কোন জায়গা আমি কপি করতেছি। স্যার আমি একটা বিষয় জানার ছিল এখানে। হ্যাঁ, শিওর। আহ, অনেকে দেখি যে আপনার কালার মিক্সিং ব্রাশটা এখানে ইউজ করে, তো কোনটা ভালো হবে? এখানে কি কালার মিক্সিং ব্রাশটা ভালো হয় নাকি এই যে ইরেজার আচ্ছা, কালার টুল দিয়ে? মিক্সিং কালার মিক্সিং ব্রাশ ইউজ করলে আহ, আমি যেরকম চাচ্ছি আমার মতো করে হবে না। ওর মতো করে কালার মিক্স করে মানে নতুন একটা কালার তৈরি করে ফেলবে। ঠিক আছে, কিন্তু আমি থ্যাংক যদি ইউ। চাই যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে আমি সুন্দর মতো ম্যাচ করাবো, তাহলে হবে কি জিনিসটা একদম মানে প্রপার ইয়েটা হবে। হ্যাঁ, কালার মিক্সিংটা আমি মানে চাইলে করতে পারি, কিন্তু আমার ভালো লাগে না কালার মিক্সিংটা। এই দেখেন এখানে যে লাস্ট যে লেয়ারটা নিয়েছিলাম, এই যে এটা দিয়ে লাইট দিয়েছিলাম, এই লেয়ারটা থেকে আমি এই যে লেসো দিয়ে আরেকটু অংশ ছোট ছোট কেটে নিয়ে আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি সেম জায়গায় হলো। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে ও কপিটা পেস্টটা আরেক জায়গায় হয়ে যাবে। এই জন্য সেম জায়গায় কপি করার জন্য আমি কন্ট্রোল জে দিচ্ছি, একই জায়গায় কপি হয়েছে। এখন দেখেন এটার আমি ব্রাইটনেসটা বাড়াবো, একটু একটু লাইট বাড়াবো। এখন এখন মজাটা কেমন লাগছে দেখছেন? এটা গাছের পুরো লাইট চলে আসছে। পুরো লাইট চলে আসছে। আমি জাস্ট তিনটা টোন ইউজ করছি, এখানে তিনটা টোন ইউজ করছি। স্যার সেটা তো দেখতে ঠিক পাচ্ছি। আছে, হ্যাঁ। এখন মনে করেন এই গাছের পাতা দিব, পাতাটা আমি কিভাবে করতেছি দেখেন। এইরকম একটা পাতা তৈরি করলাম। আপনার মতো এত ভালো করতে হলে ড্রয়িং জানতে হবে স্যার লেসা টুলে। হ্যাঁ, হ্যাঁ, ড্রয়িং পারবেন, তারপরে না আপনি এইরকম মানে এটা একবারে করতে পারবেন। ড্রয়িংটা আপনার জানতে হবে, এটা তো বলছি আপনি অ্যানিমেশন শেখেন, ব্যাকগ্রাউন্ড শেখেন আর ক্যারেক্টার ডিজাইন শেখেন, ড্রয়িং এর বেসিক আপনাকে জানতেই হবে। অবশ্যই স্যার। হ্যাঁ, তাহলে আপনি আপনার যে ড্রয়িং কোর্সটা দিবেন সেটা কি এই কোর্সের মধ্যে মধ্যে করতে পারবো নাকি ওইটা আগে করে তারপরে আপনাদের এই কোর্সের লাইভ মধ্যে ক্লাস মধ্যেও অ্যাটেন্ড করতে করতে পারবেন, হবে? অসুবিধা নেই। কোর্সের শুরুর দিকে আপনার আহ, অনেকটা বেসিক লেভেলেরই সবকিছু থাকে, তো যার জন্য তখন ইয়ে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু আপনাকে ওইটা খুব দ্রুত আগায় নিতে হবে, বেসিক ড্রয়িংটা। হ্যাঁ, খুব দ্রুত আগায় নিতে হবে। যত তাড়াতাড়ি আগাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এই অ্যাডভান্স কোর্সের ভিতরে ঢুকতে সুবিধা হবে, মানে আপনার বুঝতে সুবিধা হবে।
আপনাদের উপরে যদি মনে করেন যে একটু লোড পড়বে, তো লোড পড়ুক, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। শুরুর দিকে যদি একটু সময় দেন, পরিশ্রম করেন, তাহলে পরের দিকে ইজি হয়ে যাবে। অবশ্যই স্যার। স্যার আমি এফোর্ট দিতে রাজি আছি, তবে আমি শিখতে চাই, এটা হচ্ছে আমার কথা। এইটাই ওই এফোর্ট দিতে চান, শিখতে এমনি শেখা হয়ে যাবে, এফোর্ট দিলে এমনি শেখা হয়ে যাবে। স্যার আমি তো আপনার এইটুক ক্লাস দেখেই বুঝে ফেলছি, মানে আমি তো অলরেডি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, বাট আপনি যেভাবে বোঝাচ্ছেন এতে আমি বলতে পারি যে আমার হয়তো 1 মাস লাগবে। আপনার মতো অত ভালো হবে না, বাট আপনার ওরকম আনতে আমার 1 মাস হ্যাঁ, টাইম অনেক লাগবে। নতুন টেকনিক শিখতে পারবেন, যে টেকনিকগুলা কেউ শেখায় না, জানে না। যে হ্যাঁ কালার সেটাই। এত রিয়েলিস্টিক কালার কিভাবে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে সবচেয়ে সিক্রেট। এই টোনে, এই সিস্টেমে, গাছ এইসব। গাছ মানে সবাই ব্রাউন কালার দিয়ে ফেলে। ব্রাউন তো একটা মরা গাছের কালার। একটা হ্যাঁ, জীবিত রাইট। গাছের কালারের ভিতরে সবুজ ভাইয়া থাকবে, সবুজ এই থাকবে, একটু আপনাদের হলুদ ফেসবুক থাকবে, পেজের একটু নামটা কি ব্লু ভাইয়া? থাকবে। হ্যাঁ ভাই, ফেসবুক পেজের নামটা কি? আমার ইমরান আলী। না স্যার না, আপনি আমি পোস্ট করেন তো স্যার যেখানে আপনি? ভর্তি হবো সেই পেজের নামটা বলতেছি। এটা হচ্ছে অ্যানিম স্কুল বিডি আমাদের এটা। এনিমি স্কুল ভিডিও, আচ্ছা আমাদের যে মানে ইয়েটা চাচ্ছেন, হ্যাঁ এনিমি স্কুল বিডি। আচ্ছা ঠিক আছে, আমি তো ইমরান স্যার, হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। আপনি আপনি বিভিন্ন মানে এতে গ্রুপে পোস্ট করেন না আপনার ব্যাকগ্রাউন্ড গুলো? আমি আগে সাব্বিরের ওখানে আমি হ্যাঁ হ্যাঁ প্রথমের হ্যাঁ দিকে হ্যাঁ কিছু পোস্ট করছিলাম। হ্যাঁ, আমি হ্যাঁ দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ, কিছু পোস্ট প্রথমে করছিলাম, তাতে মানে আমার কাজটা একটু দেখানোর জন্য যে আহ, মানে কার কি, মানে এটা আউটপুটটা, তাদের মন্তব্যগুলো আমার জানার দরকার। আমি যাচাই বাছাই, আমি নিজে কোন অবস্থানে আছি এটা আচ্ছা একটু জানার জন্য আমি পোস্ট করছিলাম, দেখি কার কি মন্তব্য। তো আচ্ছা, শুরুতে খুব আমি এই ভালো। কোশ্চেনটা করেছিলাম, বাট আমার হ্যাঁ, মাইক্রোফোনটা অন ছিল না, তাই আপনার আচ্ছা কাছে আচ্ছা, কোশ্চেনটা যায়নি। হ্যাঁ। এখন আর দিই না, যেহেতু আমরা আমাদের একটা নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করছি। এখন আচ্ছা আর অন্যদিকে আমি মানে দেওয়ার চিন্তা করি না। আমি শুধুমাত্র একটু সবার ওপিনিয়নটা আমার মানে জানার দরকার ছিল, যে আমি কোন অবস্থানে আছি একটু দেখি, আচ্ছা আপনারা কাজ করতেছেন, কে কি কাজ করছে। এগুলো তো আমার আমার শিক্ষা। আমি যে ছোট একটা বাচ্চা যদি সুন্দর একটা জিনিস তৈরি করে, আমি সেখান থেকে আমি শিক্ষাটা নিতে রাজি আছি। আপনাদের যে কোনো কারো কাছ থেকেই, আপনারা আমার স্টুডেন্ট হলেও আমি আপনাদের কাছ থেকেও শিখতে রাজি আছি। যদি আমি সুন্দর একটা জিনিস পাই, আমি নিয়ে নেব। স্যার, আপনাকে তখন স্যার চিনতাম না, আমি আমি ভাবতাম যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছে হয়তো হ্যাঁ, শখের শখের বসে, কিন্তু আপনাকে আমি তখন চিনতাম না পার্সোনালি যে না আপনি সেটাই সেটাই কত বড় হতেই পারে। অ্যানিমেটর বা কত বড় ফিল্ডে কাজ করেছেন। সরি, আচ্ছা, থ্যাংক কিন্তু ইউ। আমি না না, জানতাম, ইটস ওকে, ভাবতাম থ্যাংক যে ইউ। আপনি শখের বসে হয়তো পোস্ট করছেন। হুম হুম হুম। না, না, আমি শখ। স্যারের কাজগুলো দেখে অনেক মানে ওয়ান কাইন্ড অফ ওনার ব্যাকগ্রাউন্ডের ফ্যান হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম হ্যাঁ যে উনি এই অবশ্যই কাজ করে না অবশ্যই কেন। অবশ্যই, আমি ভাবতাম আমি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড বানায় নিশ্চয়ই কোনো অ্যানিমেশনের সাথে যুক্ত থাকবে, কিন্তু আপনার পোস্টে তো ওরকম কিছু মেনশন থাকতো না, তাই ভাবতাম যে হয়তো শখ করে এগুলো না না, বানিয়ে পোস্ট আসলে করছে। মেনশন থাকতো না। আমি আসলে নিজেকে আউটবাস্ট এইভাবে কখনোই করি না। আমার ফেসবুক পেজেও যে দিছি তাও কিন্তু না। হ্যাঁ, আমার ফেসবুক পেজ, নিজের পেজেও আমি ছাড়ি না। অনেকেই আমাকে এরকম অনেক কিছুই বলছে যে মানে নিজের ঢোল না পেটালে তো নিজের প্রচার না করলে কিভাবে হবে, এরকম বলতো। আহ, এটা যে আমাদের অন্য বড় মানুষদের এটা একটা সমস্যা। বড় মানুষরা কখনোই নিজেদের নিজেরা ইয়া করে না। গুটিয়ে যেমন আমাদের রঞ্জু নিজেকে স্যার গুটিয়ে রাখার বলতেছিল এই মতো। কথাটা, যে পারি না। মজা করছিল খুব। আহ, এই যে দেখেন, আমি আহ, এই সিলেক্ট করার পরে আমি হচ্ছে যে কালার ফিল করলাম, এবং ব্ল্যাক কালার ফিল করছি আমি। হ্যাঁ, মানে ইয়ে কালার, ব্রাশ তৈরি করার ক্ষেত্রে ব্ল্যাক কালার ফিল করার পরে আমি এডিটে যাব। এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ, এটা যাওয়ার পরে ব্রাশের নামটা আমি দেব। আচ্ছা, এখানে এক লেয়ারে একটা হয়ে লেয়ার হয়ে গেছে। গেছে স্যার, এটা আমি বলতে রাইট চাইছিলাম। রাইট একটু রাইট পিছনে রাইট। গেলেই হবে। হ্যাঁ, ওকে, না কেটে অসুবিধা নেন, নেই। কেটে আমি নিতে এটা পারেন। এটার সাথে এটা ফেলে দিব, ওই স্যার লেয়ারে গিয়ে এটা ফেলে দিব, সমস্যা নাই। এই যে এখন একটা লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, কেটে নিলে হবে। ঠিক ঠিক আছে। আছে, এখন আমি এডিটে গিয়ে এখান থেকে ব্রাশ তৈরি করব, ডিফাইন ব্রাশ প্রিসেট। এখান থেকে ব্রাশের নামটা এক হয়ে গেছে স্যার এই গাছ সহ। আচ্ছা, আমাদের হিমায়ত ভাই জানি কি বলতে চেয়েছিলেন ভাইয়া, আপনি পরে কই চলে গেলেন?
যদি সম্ভব হয় তাহলে বলেন প্লিজ। ভাই কিছু বলবেন? ওকে, খাচ্ছি তো, বাসায় চলে আসছি। আচ্ছা আমি ব্রাশের একটা নাম দিয়ে দিতে পারি, লিফ। আমি লিফ নাম দিলাম, ওকে দিয়ে দিলাম। এই যে ব্রাশ হয়ে গেছে, আমার ব্রাশ কিন্তু চলে এসেছে, দেখছেন? স্যার আম গাছ, তারপর বাকি যে আপনার ব্যাকগ্রাউন্ড, ওইগুলো সবই তো আপনার বানানো মনে হয়, তাই না? সব সব বানানো আচ্ছা, ব্রাশ আমার। শুধুমাত্র এগুলো মিনার ব্যাকগ্রাউন্ড গুলো কোনো ব্রাশ ছাড়া সরাসরি পেইন্টিং, ব্রাশ দিয়ে পেইন্টিং করে করে করছিলাম। স্যার আপনার সবগুলো ব্যাকগ্রাউন্ডই আমি দেখছি, বাট হুম। হচ্ছে ব্রাশটা অনেক খুঁজছি বাট পাই নাই। শেষে মনে করছি যে এটা আপনি হচ্ছে না না না, নিজে। আমার ব্রাশ পাবেন না কিভাবে? আমি নিজে তৈরি করলে ব্রাশ পাবেন কিভাবে? এই ব্রাশটা আমি হচ্ছে আপনার একটা ইয়া দেখে বানাইছিলাম অনেক চেষ্টার পর, হ্যাঁ, ইউটিউবে দেখা। বাট আচ্ছা। আপনার আজকে যে ড্রয়িংটা করলেন, আপনার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেখে আমি মনে করছিলাম অনেক কঠিন হবে হয়তো শিখতে, বাট আমি যা দেখতেছি যে এত ইজি ভাবে দেখাচ্ছেন, হুম। জিনিসটা আমার কাছে অনেক ইজি লাগতেছে যে। ইজি, আরো আরো হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, সবার জন্য ইজি হবে। আরেকটা জিনিস হচ্ছে, হেমায়েত ভাই যেটা একটা প্রশ্ন করছিলেন যে আহ, নতুনদের জন্য আলাদাভাবে যদি কোনো দেখানোর সুযোগ, আর যারা অ্যাডভান্স তাদের জন্য আলাদা। আসলে না, এত আলাদা করে করে মানে আমরাও করতে পারবো না, মানে এটা অনেক বেশি ইয়ে হয়ে যাবে, আমাদের জন্য লোড পড়ে যাবে। বিষয় হচ্ছে যে যে কোনো কোর্স একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে যা শিখে থাকুক না কেন, আমরা বেসিক থেকেই শেখাবো। নতুন, এর মধ্যে নতুন পুরাতন যাদের এক্সপিরিয়েন্স আছে সবাই মিক্স থাকবে। হ্যাঁ, কিন্তু জিরো থেকে যদি আমি দেখাই, প্রথমের দিকে হয়তো বা যারা জানে তারা হয়তো বা একটু বিরক্ত হবে, একটু অধৈর্য হবে, কিন্তু এক সময় উপরে উঠতে 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 সবাই কিন্তু এক সময় এক হয়ে যাবে। ঠিক আছে? তো ওইটাই আমাদের ইয়ে, যে সবাই যেন এক লেভেলে চলে আসে, এটাই আমাদের হচ্ছে যে একমাত্র মানে টার্গেট। অ্যাডভান্স যারা আছে আবার জিরোতে যারা আছে সবাই গিয়ে এক সময় এক হয়ে যাবে। তো ভাইয়া, জি বলেন। আমি ঠিক মানে ওইটা ওইভাবে বলি না। আমি বলছি যে এনিমেট সিসির যে মানে বিষয়টা, মানে টেকনিক্যাল হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার হ্যাঁ 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 কথা বলেছি। কারণ আহ, এর আগে যে মানে যে স্যার ক্লাসটা নিলেন, সে জি, তো ফিগার যে ড্রয়িং ফ্রেম বাই ফ্রেম, আচ্ছা, এটা তো আমি বললাম এই কারণে যে হ্যাঁ যারা যারা এনিমেট সিসিটা জানেই না, হ্যাঁ, তারা হয়তো বা ওই ওই লেভেলে কাজটা করতে গেলে তাদের জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি 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 বলি, আপনার কথা শেষ হয়েছে, আমি একটুখানি ছোট করে বুঝাই দিই এটা। এটা হচ্ছে যে আমি যখন ফটোশপ শেখাবো, মানে ব্যাকগ্রাউন্ড শেখাবো, তখন তো ফটোশপ অনেকেই জানে না, এরকমও আছে। জি স্যার। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ যখন টুলস ধরে ধরে আগাবো, ফটোশপে প্রথমে সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা দেব। কারণ আমি যেখানে যে রুমে বসবাস করব, সেই রুমে কোন কোন আসবাবপত্র, টেবিল চেয়ার আমার কাজে লাগবে, সেই জিনিসগুলো আমার দেখে নিতে হবে। কোথায় পেরেকের অংশ বের হয়ে আছে, সেখানে আমার সাবধানে চলতে হবে। কোথায় ফ্লোরে কোথাও ভাঙা আছে কিনা সেটা আমার দেখে রাখতে হবে। আর হাঁটা চলার ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে যদি আমি যেন আমি বিপদে না পড়ি। তো আমার ইন্টারফেসটা, যখন আমি একটা সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে আমি জেনে যাব, তখন আমার সফটওয়্যারটা নাড়াচাড়া করতে ইজি হবে, ফ্রেন্ডলি হয়ে যাবে, ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে তখন। তো আমি যখন যে বিষয়টা জানাবো, তখন সেই টুলসটা তার জানা হয়ে যাবে। এনিমেটের ক্ষেত্রেও এইরকম ভাবেই হবে। রঞ্জু ওইভাবেই ক্লাস নেবে, আফরোজ সেইভাবেই ক্লাস নেবে, যে যখন যেই টুলসটা নিয়ে কাজ করবে, যেই স্টেপ বাই স্টেপ একটার পর একটা টুলস নিয়ে কাজ করবে, সেই টুলস সম্পর্কে তখন তার জানা হয়ে যাবে। এভাবেই একটা সফটওয়্যারও জানা হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে যে সব টুলস তার জানা হলো না। তো অ্যানিমেশন শেখার জন্য যে কটা টুলস লাগে, সব টুলস তো লাগে না একটা মানুষের। প্রত্যেকটা টুলস এর ভিতরে অনেক অসংখ্য টুলস আছে, ওইটা স্যার গ্রাফিক ডিজাইনার হলে জানা লাগবে আর তাই কি, না? আর না হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো না, অসুবিধা নেই। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন না, এটা হচ্ছে কাজের ভিতর দিয়ে যখন আমরা কোনো সফটওয়্যার শিখবো তখন খুব দ্রুত শেখা যায়। দ্রুত শেখা হয়ে আপনি যাবে। যদি টুলস নিয়ে, যদি সারা লেআউট নিয়ে যদি আমি শুধু পড়াইতে থাকি, কাজ না দেখাই কোনটার এক্স্যাক্টলি। কি কাজ, এত বোরিং হবে না আর এত দেরি হবে শিখতে, যা কিনা আমরা তো শিখেছি, আমরা আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকেই বলছি। আচ্ছা হ্যাঁ, স্যার, আপনি কি আমি আজকে, আমি আপনি কি ইয়ে করবেন, এই যে পাতাটা কি শেষ করবেন নাকি এই পর্যন্তই রাখবেন? না, আমি শেষ করব তো, আমি একটু গাছের একটু পাতা দিয়ে দেখাবো না,
ও আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ স্যার। ঠিক আছে। ওকে, আমরা একটু ধৈর্য রাত ধরে হয়ে দেখি। যাচ্ছে। আমি আচ্ছা, আমার ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন এই পাতাটা আমি ফেলে দিলাম, হ্যাঁ? হ্যালো, ফেলে দি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, স্যার ভালো আছেন? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আ বলেন। সেটা হচ্ছে আমি সিম্বল বেসড অ্যানিমেশন টুকটাক করি আরকি অ্যানিমেট সিসিতে। কিন্তু হ্যাঁ, আমার ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন শেখার ইচ্ছা আছে আরকি। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনারা যে ফ্রেম বাই ফ্রেম শিখাবেন এটাতে কি থাকবে আমাকে যদি একটু জানাইতেন? মানে যেমন একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের সাথে ইন্টারেকশন করতেছে, কথা বলতেছে, হুম। প্লাস হচ্ছে দৌড়াচ্ছে। হ্যাঁ? এই মানে ফ্রেম বাই ফ্রেমের কি আ জিনিসগুলো আপনারা মানে শিখাবেন? আমাকে একটু ফ্রেম বাই বললে আচ্ছা, ফ্রেম আপনার প্রশ্নটা অ্যানিমেশনের আমি একটু করি ইমরান স্যার প্লিজ। হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নের উত্তরটা আমি দেই। সেটা হচ্ছে আপনি অনেক পরে জয়েন করেছেন। আমাদের ক্লাসটা অলরেডি হ্যাঁ, সেমিনারটা এই অ্যান্সার গুলো হয়ে গেছে ৩ কিন্তু আমি ঘন্টা চলতেছে, আচ্ছা, রানিং ৩ ঘন্টা। আচ্ছা। আমি হ্যাঁ? দেরিতে জয়েন করতে পারছি। সরি। আচ্ছা, আচ্ছা, না, ইটস ওকে, ইটস ওকে। অসুবিধা আমাদের নাই। এই আপনার রেকর্ডটা আমরা পাঠিয়ে দেব। আমরা আমাদের পেজে হ্যাঁ, আপলোড করব। তখন আমাদের কাজ, পোর্টফোলিও, আমাদের টিচারদের কাজ, আর এখানে লাইভ ক্লাস, এরকম ইমরান স্যারের মতো এরকম কাজও সবাই দেখিয়েছে। আপনি যদি আচ্ছা। সেমিনারটা পরে দেখেন অবশ্যই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, তারপরেও ইনশাআল্লাহ। স্যার কাজ করুক, আমরা লাস্টে যদি থাকেন আমি আপনাকে বলে দিব। জি, একটু ছোট্ট হিন্ট দিলে জি, হুম, হবে। হুম, জি, ঠিক আছে। অবশ্যই। অ্যানিমেশনের ১২ টা প্রিন্সিপাল আছে। এই ১২ টা প্রিন্সিপাল যখন আপনাকে দেখাবে তখন আপনি সব কিছুই করতে পারবেন। আচ্ছা। ওইটাই হচ্ছে মূল কথা। হচ্ছে ১২ টা প্রিন্সিপাল নিয়ে আপনাকে দেখাবে অ্যানিমেশন শেখানোর জন্য। কোর্সে আচ্ছা। ১২ টা প্রিন্সিপাল থাকবে। এই ১২ টা প্রিন্সিপালই আপনি সবকিছু একটা ওকে। সিন কি থাকবে যেখানে মানে একজন আরেকজনের সাথে কথা বলবে, হাঁটবে, এরকম কি এ কিছু এ থাকবে? এটা 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 অ্যানিমেশন যে শেখাবে রঞ্জু অধিকারী, উনি আপনাকে এই এটার অ্যান্সার দিবে। কারণ তার আচ্ছা। কোর্স আউটলাইনে কি, কি আছে সে ভালো বলতে পারবে। তারটা নিয়ে আমি এখন না বলাই ভালো। আচ্ছা। থ্যাংক ইউ ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জি, আচ্ছা। এটা আছে। এখন এটা এখন এই পুরোপুরি যে আমার আছে। জি স্যার। ব্রাশটা দেখেন, যখন আমি আমি ব্রাশিং করতেছি আমার কিন্তু প্রপারলি এটা আসতেছে না। হুম? এখন এটাকে সেটআপ দিতে হবে। সেটিং সেটআপ করতে দেওয়ার জন্য আমাদের এই অপশনে যেতে হবে। এখানে এখানে এটা আছে হচ্ছে উইন্ডোতে এই যে ব্রাশ সেটিংস। ব্রাশ সেটিংস এ গেলে এই অপশনটা আসে এবং এখান থেকে আমাদের যেতে হবে ব্রাশ আছে, স্কেয়ারিং, স্মুথিং, ডায়নামিক্স, শেপ অ্যান্ড ডায়নামিকে গেলাম। ডায়নামিকে গিয়ে আমি দেখি যে পাতাগুলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? পাতাগুলো ড্রয়িং চেঞ্জ হচ্ছে কিন্তু। তারপর এই যে পাতাগুলো ছড়ায় যাচ্ছে, দেখছেন? এই সেটআপ গুলো করে নিতে হবে। তারপরে না আপনি সুন্দর একটা ব্রাশ পাবেন। এটাই ইম্পর্টেন্ট স্যার। খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন পাতাগুলো ওই রকম করে আর আসতেছে না। আরেকটু ঘন পাতা তৈরি করি আমি। ওকে। এখন একটা হচ্ছে যে সামনের পাতা আর একটা হচ্ছে যে গাছের পিছনের দিকের পাতা। মানে জাস্ট লাইক ছাতার মতো। ছাতা, আমব্রেলা। জি ছাতার স্যার। সামনের দিকে যখন দেখেন তখন সামনের দিকে যে অংশটা ঢেকে থাকে তখন ভিতরের যে ছাতার হ্যান্ডেলটা দেখতে পারেন, শিকগুলো আর দেখতে পারেন না। যদি আপনি কাছে গিয়ে তলায় যদি না দেখেন। দূর থেকে আপনি শুধু সামনের পার্টটা দেখেন। কিন্তু ছাতার পিছনের দিকেও যে একটা পার্ট আছে তখন কখন দেখবেন? তখন ছাতাটা একটু ঘাড়ের দিকে কাত করে নেওয়া হয়। তখন পিছনের অংশটা দেখবেন। তাই না? জি স্যার। তো গাছের বিষয়টা এইরকম। আমি গাছের পিছনের সাইডের পাতাটা আগে দিই এবং পিছনের সাইডের পাতাটা যখন দিব তখন আমাদের কালার পার্সপেক্টিভে একটু ব্লুইশের দিকে চলে যাই গাছের পিছনের দিকের পাতা এবং একটু ডার্ক দিব। প্রথমে ডার্ক দিব, পরে লাইট দিব। ঠিক আছে? সময় বেঁধে হচ্ছে আপনার কালার চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। সময় বেঁধে বলতে দিন থেকে রাত পর্যন্ত সময় বেঁধে সময় বুঝে কালার চেঞ্জ হবে। আবার আপনি গাছের যখন পাতার কাজ গ্রুপের কাজ করবেন তখন কয়েকটা কালারে কাজ হবে এটা। ওকে স্যার। একটা কালার আমি দিব না তো।
জি স্যার। ঠিক আছে? এটা হচ্ছে যে পিছনের দিকে একটু পাতার সাইজ ছোট দিলাম। আমার গাছের এটা কিন্তু সামনে, গাছটা বেশ কাছে, তাই না? জি স্যার। পিছনের দিকের পাতা একটু ছোট, পার্সপেক্টিভের তুলনায় পার্সপেক্টিভের কারণে একটু ছোট হয়ে গেছে। এখন একদম আরেকটা লেয়ার নিয়ে নিচের দিকে পাতাটা যে কালার তার থেকে উপরের দিকে আরেকটু আমি ডার্ক কালার নেব। এখন কাজ দেখে কি মনে হয় যে আমি আসলে যেগুলো পোস্ট করছি এগুলো আমার কাজ নাকি আসলে অন্যজনের কাজ দিয়েছি আমি? না, না আপনার কাজই স্যার। মনে হয় না যে অন্যজনের কাজ। তবে মনে হয়েছে যে আপনি যে কেন আপনার কাজ করেন এরকম মনে হয়েছে আরকি। ড্রয়িং দেখে মনে হয়েছিল অনেক কঠিন হবে, বাট আপনি যেভাবে করতেছেন এখানে তো অনেক ইজি লাগতেছে। ইজি, শুধু মানে ইয়েটা আপনার বোঝার বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি একটার পর একটা কাজ করে যাবেন, তখন দেখবেন যে আপনি বুঝতে, তখন আপনার বিষয়টা শার্প হয়ে যাবে তখন আস্তে জি আস্তে। স্যার। এখন সামনের পাতা দিচ্ছি, দেখেন সামনের পাতা। সামনের পাতা কি আরো ডার্ক হবে স্যার? সামনের পাতা আরো ডার্ক হবে। হ্যাঁ, ডার্ক হবে কিন্তু সব ডার্ক হবে না। এখানে আমি তো কিছু লাইট দিব আরো। লাইট এখানে একটু লাইট বের করব, কিন্তু তুলনামূলকভাবে কোনো কোনো জায়গায় ডার্ক থাকবে। এখানে আপনি চাইলে আর একটু লাইটও দিতে পারেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি লাইট ডার্ক দিব, আবার এমন হুট করে বেশি লাইট আবার বেশি ডার্ক দিব না যেটাতে আবার গাছের টোটাল টোনের সাথে ম্যাচ করতেছে না, এরকম যেন না হয়। হ্যাঁ, আমি হঠাৎ করে একটা গাছের পাতার কালার সেটাকে আমি অন্য কালার দিয়ে কিংবা অনেক ব্রাইট কালার দিয়ে মানে চেঞ্জ করে ফেলবো, এটা করা যাবে না আবার। আচ্ছা, তাহলে হচ্ছে পুরো থিমটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ, পুরা গাছের ওই ক্যারেক্টারের সাথে আর যাবে না কোনো কিছু। স্যার। আর যেহেতু এটা সামনে আছে তো এটার কালারের সাথে তো মিল রাখতে হবে। মিল রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, বেশি লাইট হলে, প্রয়োজন হলে যেদিক থেকে আলোর সোর্সটা আসছে সেদিকে একটু লাইট বেশি থাকবে, অন্য জায়গায় একটু কম থাকবে। জি স্যার। হ্যাঁ, তুই একটা একটু বেশি লাইট দিয়ে জিনিসটাকে আমি একটু ইয়ে করলাম। এখন যেটা করব, এই গাছের যে ড্রয়িংটা ছিল এখান থেকে কিছু ড্রয়িং আমার ছোট্ট ছোট করে কিছু ড্রয়িং আমার ইয়ে করতে হবে। এখন পাতার কাজ হয়ে গেছে। এই যে সেটিংসটা যে অবস্থায় রাখলাম এই অবস্থায় জাস্ট এই যে প্লাস চিহ্ন আছে এখান থেকে গিয়ে আমার ওই অবস্থায় ওকে দিয়ে দিলেই থেকে গেল, এই অবস্থায় সেভ হয়ে গেল। কিন্তু এই যে আমার মূল ইয়েতে গিয়ে লাস্টের দিকে এই এটা সেভ হয়ে আছে, লিফ নামের এত সেভ হয়ে আছে। স্যার, ওকে, আমি এখন নরমাল একটা ব্রাশ এই নিব। টেকনিকটা সবার জন্যই নতুন, কারণ এগুলা কোনো কোর্সে দেখানো হয় না স্যার। কখনো মানে এখন যে শ্যাডো গুলা দিবেন, এই গাছের হ্যাঁ হ্যাঁ পাতাগুলোর হ্যাঁ শ্যাডো, এসব বিষয় হ্যাঁ, কোথাও দেখানো হয় না। এখান এখন থেকে হয় না। রাইট, এগুলো দেখানো আসলে এইরকম ভাবে তো মানে কাজ জানা থাকতে হবে। জি স্যার, এটাই না জানলে কিভাবে শিখাবে। সেটাই। এই যে ছোট ছোট কিছু ডালপালা এইগুলো এখন দিয়ে দিচ্ছি, যেগুলো আরো গাছের প্রাণবন্ত, মানে মূল 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 ডালগুলো আমি দিয়ে ফেলছি, কিন্তু ছোট ছোট কিছু ডাল আছে না যেগুলোর ভিতর থেকে এই যে পাতাগুলো আসছে, হ্যাঁ, কিংবা আপনাকে একদম পাতার সাথে হিউজ যে যে গুনে ডালগুলো গুনে, মিক্সড আর কি। হ্যাঁ গুনে গুনে সবকিছু দিতে হবে তা কিন্তু না। আপনাকে জাস্ট কিছু কিছু জায়গায় একটু টাচ দিয়ে দিতে হবে, যেন ফিল করা যায় যে হ্যাঁ এর সাথে চিকন চিকন ডাল যুক্ত আছে।
এই জন্যই রিয়েলিস্টিক লাগে আরো বেশি। রাইট। এইগুলো তো টেকনিক, এগুলো তো অলংকরণ। একটা ব্যাকগ্রাউন্ডের অলংকরণ হচ্ছে এইগুলোই, যে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আরো রিয়েলিস্টিক করে তোলা। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এত সুন্দর করে এত রাত জেগে আপনারাও দেখতেছেন, আমরাও এটা করানোর চেষ্টা করছি, সবাই কষ্ট করছেন। তো আপনাদের জায়গা থেকে আমাদেরকে আমাদের পেজে কিছু রিয়েক্ট দিবেন, অবশ্যই আপনাদের কিছু এটা এটা মতামত এটা জানাবেন। এটা অবশ্যই দিবে ওনারা ওনারা ওনাদের মানে আপনাদের এই প্রত্যাশাটা আমরা চাই, কারণ আমাদের পরিশ্রম আপনাদের আমাদের জন্যই। আমরা যেহেতু নতুন একটা জায়গায় যাচ্ছি, আমাদেরকে আপনাদের সহযোগিতা কিন্তু খুব দরকার। হ্যাঁ, সেদিক থেকে আমরা আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আমরা ওপেন, আমরা সবকিছু ক্লিয়ার একদম আপনার কাছে চাইবও, আবার আপনাদেরকে দেবও। ঠিক আছে, স্যার এটা আমাদের কর্তব্য স্যার। এটা আপনাদের যদি কর্তব্য মনে করেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। না, এটা অবশ্যই করি, কারণ হচ্ছে যেই হ্যাঁ, গুলোর সাথে মনে করেন রিয়েক্ট দেওয়া হয় ওই ধরনের কন্টেন্টে আসে, তো যেহেতু অ্যানিমেশনের সাথে সংযুক্ত আছি সেহেতু ওই ধরনের সব কন্টেন্টেই মোটামুটি রিয়েক্ট দেওয়ার চেষ্টা করি, যেন এইগুলাই রাইট আমার ফিডব্যাকে থাকে। রাইট রাইট রাইট। রিয়েক্ট বলতে গেলে আপনারা কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের সম্বন্ধে একটু পজিটিভ বলবেন, যেটা যে বলাটা আমাদের জন্য পজিটিভ কাজ করবে। কীরকম আপনারা যা সত্যিকার অর্থে পাচ্ছেন তাই বলবেন, আর কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্সে না। আমরা যে এই যে আপনাদের সাথে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু আমাদের রেকর্ডে যাবে। কাজে আমরা এমন কোনো কাজ, এমন কোনো কিছু করতে চাই না যেটা আমাদের স্টুডেন্টদেরকে প্রভাবিত করবে, নেগেটিভ ইমপ্রেশন পড়বে, এটা চাই না। আমরা চাই যা মনে আসে আপনার ঠিক তাই বলবেন, কিন্তু জেনে বুঝে আমাদের যদি একটু বলেন, আমাদের জন্য, আমরা যেহেতু নতুন, সেই সেই দিক থেকে আমাদের এটা কৃপণতা নয়, আমরা এটা চাই যে আমাদের ভালো জিনিস যদি আমরা দিয়ে থাকি সত্যি, তাহলে অন্যরা যেন পায়। আপনাদের মাধ্যমে একটা শেয়ার, একটা কমেন্ট, তারপরে আমাদের সম্বন্ধে যদি কিন্তু পজিটিভ রিভিউ দেন, সেই সব বিষয়গুলোই আমরা আপনাদের কাছে একটু প্রত্যাশী, এর বাইরে আর কিছু নয়। জি জি অবশ্যই। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখায়, একটা নতুন লেয়ার নিলাম গাছের যে বেস যে প্রথম যে কালারটা দিয়েছিলাম তার উপরে। হ্যাঁ, এই যে গাছের যে লেয়ারটা একদম, আমি লেসো দিয়ে যে সলিড একটা কালার দিয়েছিলাম প্রথমে, ওইটার উপরে একটা কালার নিলাম, লেয়ার নিলাম, লেয়ারটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করে দেওয়ার অর্থ যে ওর বাইরে ওই গাছের যে ড্রয়িং, সেই ড্রয়িং এর বাইরে সে কালার আর নিবে না ওই লেয়ারে। জি স্যার। কালার থাকবে কিন্তু শো করবে না, হাইড অবস্থায় থাকবে, হ্যাঁ হ্যাঁ, মার্কস হয়ে যাচ্ছে এটা। মাস্ক হয়ে যাচ্ছে। রাইট, আমি এখান থেকে হালকা করে একটু কালার দিয়ে দিচ্ছি। লাইট অ্যান্ড শেডো আমরা যেটা বলি আর কি, লাইট অ্যান্ড শেডো আমরা যেটা বলি আর কি। হুম, আচ্ছা, এগুলো হচ্ছে ফিনিশিং এর কিছু ইফেক্ট দেওয়া, ফিনিশিং এর কিছু ইফেক্ট থাকলে অন্যরকম লাগে। এটা তো স্যার লাইটের উপর ডিপেন্ড করে, মানে কোন দিক থেকে আলো আসতেছে সেটার উপর। সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই যে গাছের কাজ টাজ করার পরে আবারও কিছু গাছের বডিতে অ্যাডজাস্ট করার জন্য কিছু কাজ করতে হচ্ছে, যেন অ্যাডজাস্ট হয়, সমস্ত এনভায়রনমেন্টের সাথে যেন অ্যাডজাস্ট হয়। ব্যাকগ্রাউন্ডে এরপরে যখন ব্যাকগ্রাউন্ডে কালার টালার দিয়ে অনেক কিছুই যখন সাবজেক্ট আসে, আকাশ টাকাশ ল্যান্ড আসে, তখন সবকিছু মিলায় আবার একটা টোটালটা একটা কন্ট্রোল, কালার কন্ট্রোল করতে হয়। তারপরে না একটা ব্যাকগ্রাউন্ড মানে একদম রিয়েলিস্টিক হয়ে ওঠে। হুম। একইভাবে আমি যদি এখন এটা একটু তাড়াতাড়ি দেখায় শর্টকাটে, বেশি সময় আর নেওয়া যাবে না, অনেক রাত হয়ে যাচ্ছে। নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমি অন্যরা আসলে ব্রাশের উপরে জোর দিতে হয় কেন,
নিজেদের ব্রাশ ক্রিয়েটিং বা নিজের আর্টিস্ট না বলে এই ম্যানুয়াল কাজগুলো জানে না বা করতে পারে না, যে কারণে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ব্রাশের দিকে খুব মনোযোগ দিতে হয়। আপনারা এটা মাথায় রাখবেন বা আপনারা বুঝেন।